এবার যে চাঞ্চল্যকর ছবি দেখাবো আপনাদের সামনে, দেখুন যেখানে পোলেরহাট ভাঙড়ের ছবি দেখাবো, যেখানে ফের আক্রান্ত উর্দি, আবারও পুলিশ কর্মী আক্রান্ত হচ্ছেন। ঘটনা একেবারে ভাঙড়ের পোলেরহাট থানা, এবং সেখানে মূলত কিন্তু একটা পারিবারিক বিবাদ চলছিল এবং বিবাদে সেখানে এই সমস্যার সমাধানে যায় পুলিশ এবং সেখানে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। যে ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখুন সরাসরি, আর যেখানে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায় মূলত সেখানে পুলিশ আক্রান্ত হতে হলো। আবারও ফের উর্দি, পুলিশ আবারও ফের আক্রান্ত। আর জানিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল। কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল ঘুষি মারা হয় এবং সেখানে একটা জমি নিয়ে বসিরউদ্দিন মোল্লা এবং নাসিরউদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের মধ্যে বিবাদ চলছিল এবং সেখানেই মূলত কিন্তু একটা বিবাদ থেকে চলে যায় মারামারির পর্যায়ে, হাতাহাতির পর্যায়ে, এবং সেখানে কিন্তু মূলত আক্রান্ত হতে হয় পুলিশকে। দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, দেখুন দুটো ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে একদিকে রয়েছে পারিবারিক বিবাদের জের এবং একদিকে আক্রান্ত পুলিশ, এবং সেখানেই মূলত যখন পুলিশ পারিবারিক বিবাদের সমস্যা সমাধান করতে যায় এবং সমস্যার সমাধান করতে গিয়ে সেখানে কিন্তু আক্রান্ত হতে হলো পুলিশকে। পেছন থেকে এসে হঠাৎ করে অ্যাটাক করলেন একজন এবং সেখানেই মূলত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত পুলিশ কর্মী সুশান্ত মণ্ডল। এই সমস্ত বিষয়ে আপডেট দেবো, সঙ্গে আরও বিস্তারিত জানাবো আপনাদের কি কি রয়েছে এখনো পর্যন্ত আপডেট। সঙ্গে রয়েছে আমার সহকর্মী গোপাল। একেবারে আবারও আক্রান্ত উর্দি হচ্ছে আক্রান্ত, আবারও রাজ্যে পুলিশ আক্রান্ত। কাদের মদতে, কাদের সহযোগিতায় এত বারবারন্তি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত আবারও পুলিশ আক্রান্ত, কি ছবি উঠে আসছে গোপাল? দেখো গৌরব, তোমাকে বলে রাখি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় কিন্তু আস্তে আস্তে যত বিধানসভার ভোট আগিয়ে আসছে তত কিন্তু খবরের শিরোনামে চলে যাচ্ছে। তার একটা জলজান্ত প্রমাণ বলি, যদিও আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পুলিশের উপরে অত্যাচার করা, পুলিশের উপরে হাত তোলা, পুলিশের গাড়ি ভাঙচুর করার প্রবণতা এলাকার মানুষের বাড়ছে বলে বিভিন্ন খবর উঠে আসছে। তবে দক্ষিণ 24 পরগনা জেলায় এই ভাঙড় এলাকার যে নাটা পুকুর রয়েছে, এখানে পারিবারিক বিবাদ অর্থাৎ জমি সংক্রান্ত বিবাদ দিনের পর দিন চলছিল দুটি পরিবারের মধ্যে। আর সেই পরিবারের মধ্যে যখন বিবাদ চলছিল, মারামারি হাতাহাতি, তখন হঠাৎ করে পোলেহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে এসে কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছিল বা যাদের সঙ্গে বিবাদ চলছিল তাদেরকে আটক করে থানায় নিয়ে যাবার চেষ্টা করে। সেই সময় কিন্তু এক কনস্টেবলের উপরে ওই যে পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু এসে কিল চড় ঘুষি মারতে থাকে, গাড়ি ভাঙচুর করার হুমকি দেয়, এমনকি পুলিশকে আটক করে বিক্ষোভ করতে থাকে এবং তাদের সঙ্গ দেয়। একটা আশ্চর্য ব্যাপার দেখো গৌরব, একটা মানুষ পুলিশকে যখন মারছে তখন কিন্তু এলাকার মানুষ তাকে ছাড়াবার জন্য আসছে না, অথচ পুলিশ যখন যারা অপরাধী তাদেরকে থানায় নিয়ে যাবার চেষ্টা করছে তখন কিন্তু পুলিশকে ঘিরে ধরে তারা বিক্ষোভ করছে এবং পরিষ্কার হুমকি দিচ্ছে গাড়ি ভাঙচুর করবে। এই যে প্রবণতা, এই প্রবণতার একটা মানে নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে বলে বেশ কিছু মানুষ মনে করছে। তবে কেন এই যে সুশান্ত বাবু অর্থাৎ কনস্টেবল রয়েছে, যে কলকাতা পুলিশের কনস্টেবল, কেন কলকাতা পুলিশ বলছি তুমি জানবে। ভাঙড়কে শান্ত পরিবেশে অর্থাৎ শান্ত রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙড়কে ইতিমধ্যে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে। সেই কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে যাওয়ার পর 9টি থানা রয়েছে, কিন্তু সেই ভাঙড় বিগত দিনে যা ছিল এখনও তাই রয়েছে। তুমি জানবে 2026 বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক তরজা রয়েছে, একে অপরের উপরে কাদা ছড়াছড়ি চলছে, তার মধ্যে পারিবারিক বিবাদ জড়িয়ে পড়ে পুলিশের গায়ের উপরে হাত তুলে দেওয়া হচ্ছে। তবে যাই হোক না কেন, দুজনকে যে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। কিন্তু পুলিশ যে কনস্টেবল আহত হয়েছে সে কিন্তু এখনও পর্যন্ত চিকিৎসাধীন। তবে এই নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। যে কনস্টেবল গেছিল তার পরনে কিন্তু ইউনিফর্ম ছিল না। তুমি জানবে কলকাতা পুলিশের সাদা ইউনিফর্মটা ছিল না। তবে মনে করা হচ্ছে ইউনিফর্ম না চেনার জন্য কি মেরেছে, এটা পরিবারের কিন্তু এখনো পর্যন্ত তারা বলতে চাইছে এটা ইউনিফর্ম না দেখে স্থানীয় মানুষ মনে করে এটা করা হয়েছে। কিন্তু যাই হোক, যেখানে পুলিশ বলে পরিচয় দেওয়া হচ্ছে, অন্যান্য পুলিশ সেখানে রয়েছে, তা সত্ত্বেও কেন পুলিশের উপরে হাত তোলা হলো এটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত রয়েছে। তবে যাই হোক, পুলিশের উপর হাত তোলা নিয়ে অনেকে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গৌরব, ভাঙড়ের পোলেরহাটে বিবাদের জের, বিবাদ থেকে শুরু হয় মারামারি, সেখানেই পরিস্থিতি সামাল দিতে যায় পুলিশ এবং পুলিশ সেখানে গিয়ে আক্রান্ত হতে হয়, যেদিকে নজর রয়েছে আমাদের। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। দেখুন, এই ধরনের ঘটনা মূলত প্রথম নয়, আবারও আক্রান্ত উর্দি, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে, আপনি কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই রাজ্যে পার্টিবাজি এমন প্রবল তৃণমূল কংগ্রেস শুরু করেছে আর পুলিশকে ছোট জগন্নাথ করে রাখার ফলে পুলিশের প্রতি ভীতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই কয়েকদিনের যদি আপনি পুরো খতিয়ান দেখবেন
তাহলে দেখবেন পুলিশের ওপর গুলি চালিয়ে অপরাধী পালিয়ে যাচ্ছে, পুলিশকে মারধর করছে, পুলিশকে মারধর করে তার পা ভেঙে দিচ্ছে। আর আজকে ভাঙড়ে একইভাবে পুলিশ আক্রান্ত, দুটো পরিবারের লড়াইকে থামাতে। তাহলে এটা বুঝতে হবে যে একটা পরিবারের লড়াই থামাতে গিয়েও যদি পুলিশকে মার খেতে হয়, বেগ পেতে হয়, তাকে বাধার সম্মুখীন হতে হয়, তাহলে বুঝতে হবে এই রাজ্যে আইন রক্ষকের প্রতি সাধারণ মানুষের এবং এই জাতীয় মস্তান উগ্রপন্থীদের ভয় সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। যত এটা হবে তত আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে যাবে। সেই কারণে পুলিশের প্রতি জনগণের বিশ্বাস এবং অপরাধীদের ভয় যদি আবার ফিরিয়ে না আনা যায়, তাহলে পশ্চিমবাংলা আগামী দিনে একটা মুক্তাঞ্চল হবে এই জাতীয় উগ্রপন্থীদের, এই জাতীয় মস্তান কাজের। অতএব সেই ব্যাপারে জানি না যে এই বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা। আমরা শোনালাম রাহুল সিনহার বক্তব্য। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে তৃণমূল নেতা অপার্থিব ইসলাম। অপার্থিববাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। দেখুন, আইন শৃঙ্খলা রাজ্যে নেই, ভঙ্গ হয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা, এমনটাই তোপ দাগছেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে, কি বলবেন? যদিও বিষয়টা আমি দেখিনি, আপনাদের কাছে শুনলাম, পুলিশ আক্রান্ত হয়েছে পারিবারিক বিবাদ মেটাতে যে, তাহলে সেখানে আইনের পথে চলবে, নিশ্চয়ই চলবে। যারা দোষী তার দোষীদের শাস্তি হবেই, সেখানে কারোর কোনো কিছু বলার থাকবে না। পুলিশ ঠিক বুঝে নেবেন যে কারা দোষ করেছে না করেছে, তাদেরকে নিয়ে এসে তাদের বিচার হবে। শুনেন, ওনারা যেরকম বিরোধী যে ধর্ম পালন করছেন সে বিরোধী কথা বলেছেন, ওনার তো এটাই বলা দরকার। উনি তো সবসময় এটা বলবেন, সবসময় এটা বলবেন। আর পুলিশের আজকে যদি শান্তির মরুদ্যান করতে হয়, ব্যাখ্যা করতে হবে। এটা বাংলাতেই আছে একমাত্র শান্তির পুলিশ, স্বাধীনভাবে কাজ একমাত্র বাংলাতেই করতে পারে, জেনে রাখবেন। তাছাড়া অন্য কোনো স্টেটে নাই। ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে পুলিশ স্বাধীনভাবে কাজ করে সেটা হচ্ছে পশ্চিমবাংলা। একটা বিচ্ছিন্ন ঘটনা যদি সেখানে দেখা যাবে একজন পুলিশ থাকেন কি দুজন পুলিশ থাকেন, হয়তো কোনো যারা দুষ্কৃতী, তারা হচ্ছে দুষ্কৃতী, যারা দুষ্কৃতীটা যদি সংখ্যায় বেশি থাকে সেই জায়গায় তাদের কাছে যদি এরকম ঘটে, তার জন্য তাকে সাপোর্ট তো কেউ করে না। সেই দুষ্কৃতী দিকে বলুন যে সরকার সাপোর্ট করে বা সরকার পরিচালিত কোনো দল সাপোর্ট করে, এ কথা তো প্রমাণ করতে পারবেন না। তাহলে দুষ্কৃতীরা করেছে, দুষ্কৃতীরা সাজা পাবে, সেখানে কোনো রকম রেয়াত করা যাবে না, রেয়াত করবে না আমাদের সরকার।